কলেজে তুলকালাম কাণ্ড, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের বেধড়ক মারধর, আর তাতেই হাসপাতালে ভর্তি হতে হলো প্রতিবাদী ছাত্রদের। তৃতীয় বর্ষের ছাত্রদের অভিযোগ, কলেজে কিছু বাইরের ছেলেরা ঢুকে তাদের উপরে চড়া হয়, চটি থেকে শুরু করে ইট পাটকেল মারা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার নেপথ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি বিরোধীদের। তবে যারা মেরেছে তারাও নাকি তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এই ঘটনায় কলেজে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তবে গোটা বিষয়টা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে দলের নেতৃত্বরা। দুর্গাপুরে দুই দল তৃণমূলের যুব সদস্যদের মধ্যে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ উঠেছে। যুব তৃণমূলের একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে। সদস্যদের মারধর ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে। দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে প্রাক্তন ছাত্র ইমরান খান এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে 4 জন আহত হয়, তার মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। 3 জনের মধ্যে একজনের মাথায় রডের আঘাত লেগেছে বলে অভিযোগ। তৃতীয় বর্ষের ছাত্ররা এই ঘটনার জন্য পুরোপুরি ইমরান খানকেই দায়ী করেছেন। তারা সরাসরি ক্যামেরার সামনে জানিয়েছেন যে ইমরানের জন্য পঠন পাঠনের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে। আপনাদের শোনাবো শেখ মহিউদ্দিন কি অভিযোগ করছেন। থার্ড ইয়ারের কলেজের রানিং স্টুডেন্ট মাইকেল কলেজের। তো আমরা এমনি কলেজ যাই। তো কালকে আমরা কলেজ গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এই রাহুল গিয়েছিল, আর একটা মেহরাব হোসেন বলে ছেলে গেছিলো। তো আমাদেরকে 3টে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে। এরপর মারধর করার পর আমরা কোনো রকম বাইরে আসি। তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে। ওইদিকে ইমরান, সাহিল, ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয়, ও নামমাত্র। ওরা টিএমসিপি করে, আমরাও টিএমসিপি করি। তো ওরা দীর্ঘদিন ধরে, ওরা 10-12 বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে, মানে কোনো লিখিতভাবে কিছু নেই। আর আমরা বেরিয়ে পড়ে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে, আমাদের কলেজের গেটের সামনে মারধর করে, আমাদের এখানে মেরেছে, ঘুষি মেরেছে, চপ্পলে করে মেরেছে, পাথর ছুঁড়েছে, পেটে মেরেছে। ওরা প্রতিবাদ করছে। ওদের আমাদের কলেজে অনেক রকমভাবে অন্যায় অনেক কিছু করছে, এমনকি মেয়েদের ভাবে টর্চার করে মেয়েদেরকে অনেক রকমভাবে। আমাদের কাছে সেরকম প্রুফও আছে। আর ইউনিয়ন, হ্যাঁ আমরা প্রতিবাদ করি, এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল। তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই জানি, তারপরেও কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি না। আর এমনকি পুলিশ প্রশাসনকে বলেছিলাম, পুলিশ প্রশাসন এফআইআরও করেছিলাম, তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি। এরপরে কালকে যখন করেছি, কালকে 4টে নাগাদ, আমরা 3টে নাগাদ হয়েছিল, তারপর 4টে নাগাদ যখন আমরা ঝামেলা করার পরে পুলিশের কাছে একটা এফআইআর কেস করি। তো এখনও পর্যন্ত কোনো পুলিশে ইনভেস্টিগেশন করেনি, এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। তোমরা কোন দল করো? আমরা টিএমসিপি করি, বরাবর টিএমসিপি করি। ওরাও টিএমসিপি করে, কিন্তু ওরা ওদের কোনো রানিং স্টুডেন্ট নেই, ওগুলো বহিরাগত ছেলে। ওরা কি তোমাদেরকে ঘিরে মেরেছে? হ্যাঁ, ঘিরে মেরেছে। আমাদেরকে, আমার ধারালো অস্ত্র ছিল, গলাতে চালাতে গেলো, গলাতে পাইনি, এই গালে পেয়েছে। কতজন ছিল? মোটামুটি 35 জন, 30 থেকে 35 জন ছেলে ছিল। পুলিশে অভিযোগ জানানো? হ্যাঁ, পুলিশে। এমনকি ওদের নাম আছে আকাশ শর্মা, রনি চক্রবর্তী, ইমরান খান নিজে উপস্থিত থেকে এগুলো করিয়েছে। পুরো ঘটনাটাকে চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন অভিযোগ ইমরান খান। তিনি কি বলছেন শোনাবো। এটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝুটঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝুটঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এইটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। ছোট মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন খবর। অনুগামী বলে এটা কিছু নেই, এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। হ্যাঁ, দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা, আমি খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি, বলে যাও ভাই দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে
আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা, আর কিছু না। ভিত্তিহীন অভিযোগ। ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর মধ্যে বলছে না, ছাত্র পরিষদ না, মাঠে খেলা ছেলের ছাত্র পরিষদ না না, এটা ভুল খবর। হ্যাঁ, চেষ্টা করছে, এটা বিরোধীর থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক, কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না, এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা। দুটো আমি বল করব, আমি ব্যাট করবো, এই ধরনের একটা ঝামেলা। থানায় অভিযোগ হয়েছে আপনার নামে? হ্যাঁ, এটা আমি শুনেছি, আমি তার নিয়ে আমি আমার মতন করে আমি স্টেপ নেব। আমি উচ্চ নেতৃত্বকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার যতটুকু স্টেপ নেব আমি সেটা নেব, লিগালি আমি স্টেপ নেব। ছাত্র পরিষদের অন্যান্য সদস্যদের দাবি এটা গোষ্ঠীর ব্যাপার নয়। শুভজ্যোতি তৃণমূল নেতা কি বলছেন শোনাবো। 3টি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো জিনিসটা ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছে উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে। এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম কি হয়েছিল যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রড দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ও কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে। না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা 3rd ইয়ারের স্টুডেন্ট। তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো। পুরনো গোষ্ঠীর সাথে নতুন গোষ্ঠীর মারপিট এরকম জানা যাচ্ছে। পুরনো গোষ্ঠী নতুন গোষ্ঠীর কিছু নয়, আমরা সবসময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ, মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানে কলেজ আছে, সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয়, তারাই যাতে কলেজটাকে যাতে চালায়। তো সেই জায়গায় নতুন বা পুরনোর কিছু নেই, যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাঁধে দায়িত্ব নিয়ে করে এগিয়ে নিয়ে যাবে দলটা। ইমরান খান কি এখন কোনো দায়িত্বে আছে বর্তমানে? উনি যুবতে আছেন নিশ্চয়ই, আর কলেজটাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি, আর ওখানে যে ছাত্র পরিষদটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন। কতজন ভর্তি আছে? এখন অবধি 3 জন ভর্তি আছে, তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে, আর 2 জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে, বাট তারা অ্যাডমিট আছে। আর আরেকটি ছিল যে তাকে অ্যাডমিট করা হয়নি, কিন্তু এখন মেডিকেলটা হয়েছে, ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখা হবে। থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় ওরা কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিল, গ্রামের কিছু লোকজন এসেছিল, ওদের সাথে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।